আমার নাম ছোটবেলায় ছিল সোহেল রানা। নাম তো ভালো নাম, কিন্তু নায়কের নাম। এই কারণে আমার মাদ্রাসার যিনি বড় হুজুর, উনি এই নামটা পাল্টিয়ে দিয়েছিল আমির হামজা। এই নামটা ভালো না? রসুল্লাহর চাচার নাম। অনেকে আমাকে যারা দেখে নাই, এখন তো অনেকে দেখে ফেলেছে, এর আগে যারা দেখে নাই তারা এই নাম শুনে মনে করতো হুজুর মনে হয় সেই রকম মোটা তাজা, এরকম লম্বা হাতির মতো হবে। কিন্তু আমার এই শরীর দেখে বলছে ও বাবা, এই হুজুর। কিন্তু নামটায় অনেকে ভয় পায়। যারা আলোচনা রাখলেন জনাব মাওলানা মাগরিব হোসেন জিহাদি। মাগরিব, এই তো জীবনে প্রথম শুনলাম। কই সে হুজুর, কই কে রেখেছিল এই নাম? মাগরিব, এ তো মনে হয় আর জীবনে ফুটবে না। মাওলানা নুরুল ইসলাম এখানে আলোচনা রেখেছেন, নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী চৌগাছা উপজেলা। সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন, যারা বিশেষ করে জনাব আব্দুর রহমান ফন্টু, এই শেষের শব্দটা আর লাগাবেন না। একটা নাম অনেকগুলো সম্পদের চাইতে দামি, এই কথা বোঝেন? আমার নাম ছোটবেলায় ছিল সোহেল রানা। নাম তো ভালো নাম, কিন্তু নায়কের নাম। এই কারণে আমার মাদ্রাসার যিনি বড় হুজুর, উনি এই নামটা পাল্টিয়ে দিয়েছিল আমির হামজা। এই নামটা ভালো না? রসুল্লাহর চাচার নাম। অনেকে আমাকে যারা দেখে নাই, এখন তো অনেকে দেখে ফেলেছে, এর আগে যারা দেখে নাই তারা এই নাম শুনে মনে করতো হুজুর মনে হয় সেই রকম মোটা তাজা, এরকম লম্বা হাতির মতো হবে। কিন্তু আমার এই শরীর দেখে বলছে ও বাবা, এই হুজুর। কিন্তু নামটায় অনেকে ভয় পায়। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুর রহমান, পৃথিবীতে যত নাম আছে আল্লাহর কাছে পছন্দনীয় নাম আব্দুর রহমান আর আব্দুল্লাহ। আল্লাহর বান্দা আব্দুর রহমান, এই ফন্টু জীবনে যেন আর না শুনি। জনাব আব্দুর রহমান এবং মহিদুল ইসলাম শওকত সাহেব, এই মানুষগুলো আজকের এই মাহফিলের আয়োজনে সবচাইতে বেশি শ্রম দিয়েছে। সম্মানিত উপস্থাপক মাওলানা আহসান কবির সাগর ভাই, এরপরে যার বাড়িতে এসে আজকে উঠেছিলাম, আপনাদের এলাকার বিশিষ্ট সমাজসেবক, সম্মানিত ব্যক্তি জনাব কাজী সিরাজুল ইসলাম। এই যে এই ছেলেটার কারণে এই অনুষ্ঠানটা আজকে নেওয়া। এখন তো মাহফিলের বললাম আগে যে সময় না, এখনো বাড়িতে সময় দেওয়ার জন্যে এই ৩-৪ মাস আমি বাড়ি থাকি। আপনারা, এই ছেলেটা অনেক দিন লেগেছিল, শীতের সময় আসলে ডেটগুলো মিলানো যায় না। দেশ বিদেশে এত চাপ, জেল থেকে বের হয়ে মনে হচ্ছে যে পাগল হয়ে গেলাম। জেলে থাকতে একটা দাওয়াতও কেউ দিল না ৩ বছরে। এমনকি নিজে ইচ্ছা করে আমি কারারক্ষীরে বলতাম একটু সময় দেন, একটা কোরআন শরীফের আয়াতের তাফসির করে শোনায়। বলছে না হুজুর, এ জায়গা সে জায়গা না, কারণ এখানে যারা আছে সব ২ নাম্বার লোক, আপনি কারে শোনাবেন? মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর লোক ছিল। আর আমরা বাংলাদেশের সবচাইতে ভয়ঙ্কর কারাগার যেটা কাশিমপুর হাই সিকিউরিটি জেল গাজীপুরে, এই জায়গায় আমাদের রেখেছিল। ফাঁসির কন্ডেম সেলের ভেতরে খুব কষ্ট দিয়েছে ভেতরে। সেই ৩ বছরে কোনো গলার উপরে চাপ পড়ে না, শরীরের উপরও কোনো চাপ নেই। হ্যাঁ, অসুস্থ হয়েছিলাম খাবারের কারণে, কারণ খাবার তো আর ভালো না, এই কারণে। তো বাইরে এসে এই জার্নির কারণে শরীর আরো ভেঙে যাচ্ছে, আর ওই অসুস্থতা তো এখনো কাটে না। আল্লাহ যেন আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দেন। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, আমার শ্রদ্ধাভাজন একজন আত্মীয় আছে এখানে, দোলা ভাই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মাওলানাকেও যেন কবুল করেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এই সমস্ত জেলায় আসলে মনে হয় বাড়ির ভেতরে আসি, কারণ এতে বাড়ির কাছে। ওই চট্টগ্রাম, কক্সবাজারে গেলে মনে হয় যে এক জেলা পার হয়ে আসলাম। অন্তত বাড়ির কাছে যেহেতু আসি, আর আমি এ বিভাগেরই সন্তান, নিজের
কাছের লোক আপনারা, একটু টান বেশি আছে। এখানে হয়তো পোস্টারে লেখা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী। আসলে আমরা এই জগতের লোক না। আমি জীবনে কোনোদিন কল্পনাও করি না যে আমি অন্তত ইউনিয়নের মেম্বারে দাঁড়াবো, চেয়ারম্যান হব না, কারণ এই রাস্তায় আমার না। আমরা ওই যে কাবি খা আছে না, কি ওইটা কাবি খা, কি কাজের বিনিময়ে খাদ্য, আর আমরা হচ্ছে অবিখা, ওয়াজের বিনিময়ে খাদ্য। আমি ওয়াজ করে খাই, অথচ সংগঠন থেকে এমন একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছে। মানুষ তো আগে অন্তত একটু টেস্ট করার জন্য মেম্বারে দাঁড়ায়, এরপরে চেয়ারম্যানে দাঁড়ায়, এরপরে ভাইস চেয়ারম্যানে দাঁড়ায়, এরপরে উপজেলা চেয়ারম্যানে দাঁড়ায়, এরপরে মেয়রে দাঁড়ায়, এরপরে এমপি। আর আমার 6 ধাপ বাদ দিয়ে একবারে লাগিয়ে দিয়েছে। এই সমস্ত বিষয়গুলো আমরা অত পারদর্শীও না, আর আমরা অ্যাক্টিভও না। যে যে লাইনে কাজ করে আল্লাহ তাকে ওই লাইনে এগিয়ে দেয়। আমরা ওই লাইনে ছিলাম, ওই লাইনে আল্লাহ আমাদেরকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু একামতে দিনের দায়িত্ব পালন করা এটা নামাজ রোজার চাইতেও বড় ফরজ। যদিও যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এই সমস্ত জেলার মানুষগুলো অনেক জানে এটা এবং মানেও, কিন্তু এমন কিছু জেলা আছে যাদেরকে এই কথা বোঝাতে গেলে ওরা উল্টা বোঝে। ওরা বলে এ কাজ করা লাগবে কোন কারণে? নামাজ পড়বেন, রোজা করবেন, ভালো মুসলমান হয়ে জান্নাতে চলে যাবেন। আরে ভাই, নামাজ পড়লে রোজা রাখলে ভালো মুসলমান হওয়া যায়? কে বলেছে আপনাকে? এ পৃথিবীতে সবচাইতে ভালো মুসলমান ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বিষয়ে কোনো সন্দেহ আছে? এখানে কথা বলা যাবে না ভাই, কেউ কথা বলবেন না। দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকেন, কথা বলবেন না। আপনি হিসাব করে দেখেন তার 63 বছরের জীবনে, এই যে 17 বছরে তিনি একটা দল বানিয়েছিলেন হেল্পফুল ফজল, এই সংগঠনের মাধ্যমে তিনি চেষ্টা চালিয়েছিলেন শান্তি দেওয়ার জন্য। এটার নামই হচ্ছে শান্তির সংঘ। 23 বছর একাধারে চেষ্টা চালালেন এই সংগঠন দিয়ে, কিচ্ছু করতে পারেননি, ফল হয়েছিল 0। এই মানুষটাই 40 বছরে কোরআনে কারিম হাতে পেয়ে 63 বছর, তার মানে 23 বছর। আগের 23 ফল 0 ছিল, পরের 23-এ কোরআন হাতে নিয়ে তিনি কাজ করেছিলেন, ফল শুধু 0 না, যারা 0 ছিল আল্লাহ তাদেরকে হিরো বানিয়েছেন। হযরত ওমরের মতো হিরো দুনিয়ায় আসবে আর? বলেন। কোরআনে কারিমের 13টা আয়াত আল্লাহ তার নামে নাজিল করেছেন, তার সিদ্ধান্তের উপরে। সুবহানাল্লাহ বলেন। কোথায় পৌঁছিয়েছিল সে লোকটা? অথচ তিনি 0 ছিল, টপ টেরর ছিল, টপ টেরর, শীর্ষ সন্ত্রাসী। এত বড় মানুষ যার নাম শুনলে মানুষ ভয়ে পানি খেত। ওই জামানায় আমরা হাদিস পড়ে দেখেছি, কোন মানুষ যদি খাবার না খেত, বাচ্চারা, মায়েরা বলতো হা হোনা ইয়াতি ওমর, ওমর আসতেছে। ওমরের নাম শুনলে ভয়ে খাবার খেয়ে ফেলতো। কিরকম ডেঞ্জার মানুষ ছিল বলেন তো? এই মানুষটা কোরআনের কাছে আসার কারণে এমন নরম হয়ে গেছে এই মানুষটা। প্রতিদিন তার জীবনে আমি পড়ে দেখেছি, যেদিন দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রের, ওই দিন থেকে যতদিন দায়িত্বে ছিলেন কমপক্ষে 5টা কাজ রাতের বেলা ভালো ভালো কাজ করতেন। কি কাজ? ভালো কাজ 5টা কমপক্ষে। যেদিন একেবারেই পারেন না সেদিন 3টার কমে তিনি বাড়ি ফিরতেন না। ভালো কাজ বলতে এখন কি বুঝলেন তাহলে? অনেকে বসে বসে সুবহানাল্লাহ পড়তেন, বলেন বলেন। অনেকে 2 রাকাত নামাজ পড়তেন, কোরআন শরীফ পড়তেন বসে। কি করতেন? ওনার কাছে ভালো কাজ ছিল হচ্ছে মানবতার সেবা।